আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আজকে আমার রেসিপি হলো আলু ফ্রাই। আলু ফ্রাই বানানোর জন্য আমি এখানে 5-6টা আলু চোকা ছাড়িয়ে ভালোভাবে এরকমভাবে টুকরো করে কেটে নিয়ে পানিতে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। দেখুন কি করে কেটেছি আলুটাকে, দেখে বুঝতে পারছেন আপনারা নিশ্চয়। এবার আলু ফ্রাই বানানোর জন্য প্রথমে এই আলুটাকে আমি সেদ্ধ করে নিব। আলুটা সেদ্ধ করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1.5 গ্লাস মতো পানি। পানিটা খুব কম দিলে হবে না, যাতে আলুগুলো ডুবে ডুবে থাকে সেই হিসেবে কিন্তু পানিটা দিতে হবে। এইবারে পানিতে আমি দিয়ে দেব লবণ, 1.5 চামচ মতো লবণ দিলাম, যদি লাগে তাহলে পরে দেব। এবার এই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে খুব একদম ভাঙা সেদ্ধ না, যখন দেখবো যে আলুটা নরম হয়ে এসেছে তখন পানি থেকে আলুটাকে পাচিয়ে নেব। এবার আমি কড়াইটাতে একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। খুব বেশিক্ষণ সময় একটা লাগবে না, 6 থেকে 7 মিনিট টাইম দিলেই কিন্তু আলুটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে। ঢাকাটা তুললাম, 6-7 মিনিট হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা আলুটাকে। এই যে ভাঙলে কিন্তু ভেঙে যাবে, এই যে ভেঙে গেল। এবার এটাকে আমি পানিটাকে পাচিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। আলুর পানিটা ঝরানো হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, যাতে আলুর যে এক্সট্রা পানিটা আছে আলুর গাটা যাতে শুকিয়ে যায়। এরকমভাবে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে আলুটা হালকা ঠান্ডা হয়ে যায়, পানিটাও বেশ শুকিয়ে যায়। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। আলুটা প্রায় এখন ঠান্ডা হয়ে গেছে, 5-6 মিনিট হয়ে গেছে। উপরে পানিটাও কিন্তু অনেকটাই বেশ শুকিয়ে গেছে। এবারে আলুটাতে আমি দিয়ে দেব 1/2 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য, ঝাল হবে না। আর এখানে 1 চিমটি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু বেশি ঝাল খেতে আমার ছেলে মেয়ে একদমই পারে না, আমি তখন ঝালের পরিমাণটা খুবই কম রেখেছি। আপনারা যদি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু অবশ্যই ঝালটা আপনারা দেবেন। এবার এই মশলাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে লাগবে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে আলুর সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দিয়ে এই আলুটাকে আমি ফ্রাই করব তেলের মধ্যে। দেখুন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আলুটার সঙ্গে কর্নফ্লাওয়ারটা। এইবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল নিয়েছি আমি এখানে, পরিমাণ মতো করে নিয়েছি, যাতে এই আলুগুলো ভাজতে আমার সুবিধা হয় সেই হিসাবে তেলটা নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এই আলুগুলোকে আমি এক ব্যাচে কিন্তু মানে ভাজবো না একবারে, সব ভেঙে যেতে পারে আলুটা, তার জন্য এই আলুটাকে আমি কিন্তু দুবারে ভেজে নিব। ভীষণ সহজ এই আলু ফ্রাইটা বানানো, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি, ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে এটা। আজকে আমি তো গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। দিয়ে দিলাম অর্ধেকটা মতো। এই আলুটাকে একটু ক্রিস্পি করে ভাজতে হবে, মানে 5-6 মিনিট লাগবে এক ব্যাচ কিন্তু ভাজতে আলুটাকে। আর ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম টু হাইতে রাখা আছে, খুব হাই ফ্লেমে রাখবেন না, একদম হাইতে রাখবেন না, মানে কিন্তু উপর থেকে সেটা একদম কালার চলে আসবে, মানে ভালো লাগবে, ভেতরটা হবে না।
খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আলু ফ্রাইটা। আর একটু ভাজবো আমি 1 মিনিট মতো, আর দিয়ে এটাকে আমি তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ওই বাকি তেলটাতে বাকি যে আলুগুলো আছে দিয়ে দেব। সবগুলো আলু আমার ভাজা হয়ে গেছে, দেখুন। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটু করে 5 ফোড়ন। 5 ফোড়ন কিন্তু দিলে আলুর ফ্লেভারটা অনেকটাই বেশ ভালো লাগে। আপনারা পছন্দ না হলে দেবেন না, তবে দিলে কিন্তু ভালো লাগবে খেতে। অল্প করে দিয়ে দিলাম 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করলাম। এবার সে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আবারও হাইতে করে ভালোভাবে 5 ফোড়নের সঙ্গে আলুটাকে মেশাবো। এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো শেজওয়ান সস, আর 1 চামচে বেশি হবে টমেটো সস বা টমেটো কেচাপ। এবার আলুর উপরে দিয়ে দিলাম। ভালোভাবে আলুর সঙ্গে মেশাবো। এখানে সেই রকম মশলা লাগে না, আমি খুবই কম মশলা কিন্তু এখানে ব্যবহার করেছি, আপনারা দেখতেই পেলেন। এখানে সব শেষে আমি দিয়ে দেবো হাফ চামচ, এটা ছোটো চামচ একদম, ভাজা জিরের গুঁড়ো। আর কোনো রকম কিন্তু মশলা একদমই লাগবে না। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিব। তাহলে রেডি হয়ে গেল আলু ফ্রাই। ভীষণ টেস্টি, আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আর আজকের এই ভিডিও আমার যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার অবশ্যই। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা সহজ, কম মশলা দিয়ে আমি কিন্তু বানালাম এটা। আপনারা এই সময় লঙ্কা দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে অবশ্যই। এখানে একটু লবণটা চেক করে নিতে হবে, লবণ হয়েছে কিনা। তাহলে আলু ফ্রাই একদম রেডি। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।